হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার পরীক্ষা দিতেছেন। আল্লাহর আদেশ আসলেন, আল্লাহর হুকুম আসলেন। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তুমি আমার এই ঘরটাকে নির্মাণ করো, তার সঙ্গে নিয়ে নাও তোমার সন্তান হযরত ইসমাইলকে। আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে ওই কাবা ঘর নির্মাণ করার জন্য চলে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর এনে দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি আর তার সন্তান হলেন যোগালিয়া। যেমন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তেমনি হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাও নবী, সন্তান নবী, নবী হয়ে রাজমিস্ত্রি কাজ করে আল্লাহর ঘর নির্মাণ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ওই কাজ করতেছেন, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলো এনে দিতেছেন। দিতে দিতে যখন মাথার উপর উঠছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম লাগর পাচ্ছেন না, উপরের দিকে উঠতে পারছেন না। বড় একটা পাথর হযরত ইসমাইল আলাইহিস সালাম এনে দিলেন। ওই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়াবার মাত্র পাথরটা আল্লাহর হুকুমে উপরে উঠতেন, আবার যখন নিচে ইব্রাহিমের নামার প্রয়োজন হতো পাথরটা নেমে যেত। আজ পর্যন্ত সেই পাথরটা আছে, আর ওই পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম। আজও আছে মাকাম ইব্রাহিম। সম্মানিত সুধী, এই মাকাম ইব্রাহিম এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়ায় কাজ করতেন, ওই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। কাবা ঘরটা নির্মাণ করতেছেন, আর তিনি দোয়া করতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন আর দোয়া করেন, হে আমার আল্লাহ, আমার পক্ষ থেকে আর আমার সন্তানের পক্ষ থেকে যে ঘরটাকে আমি নির্মাণ করলাম, রব্বুল আলামিন তুমি এই ঘরটাকে কবুল করে নাও। আর তুমি হচ্ছ ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সবকিছু শোনো এবং জানো। আল্লাহর পয়গম্বর কাবা ঘর নির্মাণ করেন আর দোয়া করেন। শুধু কি দোয়া এতটুকু করছেন না, তিনি আরো দোয়া করেন কাবা ঘর নির্মাণ করতে গিয়া, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। কাবা ঘর নির্মাণ করলেন আর এই দোয়া করলেন, হে আমার রব, আমি তোমার কাছে দোয়া করি আমার বংশ থেকে ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আমার বংশ থেকে তুমি এমন একজন রাসূল প্রেরণ করো, এমন একজন নবী তুমি প্রেরণ করো, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াতসমূহকে শিক্ষা দেবে এবং হিকমা শিক্ষা দেবে এবং মানুষদেরকে তিনি পুত পবিত্র করবেন। খানায় কাবা নির্মাণ করতেছেন, এই কাবা শরীফ নির্মাণ করেন আর তিনি দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলেন। ওই ইব্রাহিম আর ইসমাইলের বংশে আখিরি জামানার পয়গম্বর আল্লাহ আমার হুজুরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাবার কাছে কে দোয়া করে? জাতির পিতা ইব্রাহিম, রব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আমার রব, আমার বংশ থেকে তুমি এমন একজন রসুল পাঠাও, এমন একজন রসুল তুমি প্রেরণ করো, যিনি জাতিকে শিক্ষা দেবে কিতাব, জাতিকে শিক্ষা দেবে বিজ্ঞান, জাতিকে করবে পুত পবিত্র। জাতির পিতা দোয়া করছেন, আর ওই ইসমাইল এবং ইব্রাহিমের বংশে আল্লাহ পাক আমার নবীকে পাঠাই দিয়েছেন। এই জন্য খানায় কাবার সামনে যারা দোয়া করে 100% দোয়া কে কবুল করে নেয়? খানায় কাবার সামনে দোয়া করলে দোয়া কবুল করে কে? ওই তৎকালীন যুগে কাফের এবং মুশরিকরা জানে লাত মাত উজ্জা দিয়া দেব দেবতী দিয়ে কোনো কাজ হবে না। যখন তৎকালীন যুগের লোকেরা বিপদে পড়তো, সবাইকে খানায় কাবার কাছে দোয়া করতো আর বলতো, খানায় কাবার মালিক, আমাদের মূর্তি দিয়ে কোনো কাজ হবে না, হে খানায় কাবার মালিক, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা বানালেন, আর ওই কাবাটাই হলো ইসলামের ইতিহাসে প্রথম ঘর।
ইসলামের ইতিহাসে কিসের ঘর? প্রথম ঘর কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে বানাবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন সূরা বাকারায়, ও রহিম, তুমি যে ঘরটা বানাইছো এই ঘরটাকে তুমি পুত পবিত্র রাখো। সুবহানাল্লাহ বলেন। এই যে ঘরটা আমরা বানাইছি যদি আমরা নোংরা করে রাখি, এখানে কেউ নামাজ পড়তে আসবে? কথা কয় না। এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে হবে ইবাদত, আল্লাহর ঘরে হবে রুকু, আল্লাহর ঘরে হবে সিজদা, আল্লাহর ঘরে হবে ইতিকাফ। সুতরাং এই আল্লাহর ঘর তো রাজনীতি হবে না। আল্লাহর ঘরে কার ইবাদত হবে? কথা কয় না। কার ইবাদত? উপস্থিতি লক্ষ্য করুন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, কাবা ঘর নির্মাণ করেছো, এখন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো ও ইব্রাহিম তোমার। আল্লাহ পাক বলেন, শোনো ইব্রাহিম, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, নিশ্চয় আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানায় দিলাম। তুমি যেই ঘরটা নির্মাণ করেছো, এখন এই ঘরটাকে তুমি কি করবে? وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম, তুমি যেই ঘরটাকে নির্মাণ করেছো এই ঘরটার তুমি ইমাম হওয়ার দায়িত্ব তুমি নিয়ে নাও। এই ঘরটাকে তুমি পুত পবিত্র রাখো, যাতে করে মানুষরা এই ঘরের ভিতরে রুকু করতে পারে, সেজদা করতে পারে, ইতিকাফ করতে পারে। এই জন্য তুমি আমার কাবা ঘরটাকে দায়িত্ব নিয়ে নাও। পুত পবিত্র রাখার দায়িত্ব ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাবা ঘরটাকে তুমি কি রাখো? পুত পবিত্র রাখো, যাতে করে আমার লোকেরা এসে এখানে তাওয়াফ করতে পারে, রুকু করতে পারে, সেজদা করতে পারে, ইতিকাফ করতে পারে। এই জন্য আমার ঘরটাকে তুমি পুত পবিত্র রাখো। সুবহানাল্লাহ বলেন। কে আদেশ করে? কতক্ষণ কে আদেশ করে? কাকে? জাতির পিতা ইব্রাহিম। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু লক্ষ্য করুন, তিনি আল্লাহর ঘরটাকে পেয়ে খুশি হয়ে গেলেন। এখানে তিনি একজন ইমাম, ইমামতি করেন আল্লাহর পয়গম্বর এই খানায় কাবার। ইমামতি থাকা অবস্থায় তিনি দোয়া করছেন, ও ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলি আল্লাহু আকবার। ইমাম সাহেব তিনি দোয়া করে, হে আমার রব, হে আমার রব, হে আমার আল্লাহ, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, তুমি এই শহরটাকে, এই শহরটাকে, এই দেশটাকে, এই পবিত্র মক্কা নগরীটাকে তুমি নিরাপদের শহর বানায়া দাও। সুবহানাল্লাহ। কোন কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। হে আল্লাহ, তুমি এই ঘরটাকে, এই শহরটাকে নিরাপদের শহর বানায় দাও। আর কি করো? তুমি অসংখ্য নাস নিয়ামত তুমি এইখানকার লোকদেরকে দিয়ে দাও। কাদেরকে? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তোমার উপর ঈমান আনছে আল্লাহ তুমি তাদেরকে না খাওয়ায় মারো না, তাদেরকে অসংখ্য রিজিক তুমি দিয়ে দাও। কে দোয়া করে? ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত সুধী, তিনি বলতেছেন এই পবিত্র শহরটাকে আল্লাহ তুমি নিরাপদের শহর বানায় দাও। এই জন্য দেখবেন অমুসলিমরা কিন্তু সেখানে ঢুকতে পারে না, সম্পূর্ণ হারামে, অমুসলিমদের প্রবেশ নিষেধ, ঠিক কি না? ওখানে যদি ঢুকতে হয় এক নম্বর শর্ত হলো ইমানদার হইতে হবে। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওইখানে ঢুকতে হলে শর্ত এক নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে। আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হারামে প্রবেশ করতে পারবে। যারা মুশরিক বেদুইন, যারা ঈমান আনে নাই, তারা হারামে প্রবেশ করতে পারবে? কথা বলেন, পারবে? ভারতের ডাক্তার জাকির নায়ক, নাম শুনছেন আপনারা? ভারতের ডাক্তার জাকির নায়ককে একটা প্রোগ্রামে এক অমুসলিম মহিলা প্রশ্ন করলেন ডাক্তার জাকির নায়ক, বলছে, বলেন আপনিও মানুষ আমিও মানুষ, আপনি সব জায়গায় যেতে পারেন, আমি কেন সব জায়গায় যেতে পারি না?
ডাক্তার জাকির নায়েক বললেন, বোন কেন? আপনাদের মুসলমানদের একটা ইবাদতখানা আছে যেখানে আপনারা যান, সেটা হলো মক্কা মদিনা। আপনারা যান সেখানে, আমরা কেন অমুসলিমরা ওখানে ঢুকতে পারি না? মুসলমান হয়ে কেন ঢোকা লাগবে? আপনি ওখানে যেতে পারেন, আমরা অমুসলিম কেন ওই মক্কাতে যেতে পারি না? ডাক্তার জাকির নায়েক উত্তর দিয়েছেন, বোন আপনি যে দেশে বসবাস করছেন, আপনি কি আপনার দেশের সমস্ত অফিস আদালতে যেতে পারেন? বলছে কেন পারবো না? আচ্ছা আপনি কি আপনার ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারেন? কয় না। কেন পারেন না? কয় আমার কার্ড নাই তাই ঢুকতে পারি না। ডাক্তার জাকির নায়েক বলছেন, বোন আপনার কার্ড নাই, ভিসা নাই, সেই জন্য আপনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারেন না, ঢুকতে পারেন না। পারমিট লাগে, পারমিশন লাগে একটা কার্ডের জন্য। কার্ড যখন হয়ে যায় আপনি ভিতরে ঢুকতে পারেন। ঠিক মক্কা মদিনায় ঢুকতে একটা পারমিট লাগে, একটা কার্ড লাগে, একটা ভিসা লাগে। সেই ভিসাটা আপনিও লাগান, সেই কার্ডটা আপনিও ব্যবহার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা যখন বলবেন আপনিও আগামীকালকে খানায় কাবায় চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, তুমি খানায় কাবাটাকে আল্লাহ তুমি বরকতময় করে দাও আর নিরাপদের শহর করে দাও, আর এখানকার মানুষের জন্য তুমি অসংখ্য নাজ নিয়ামত রিজিক দিয়া দাও। কোন জায়গার জন্য দোয়া করে? যেখানে মরুভূমি, খাবার নাই, খাদ্য নাই, পানি নাই, খুরমা গাছ নাই, মানুষ নাই, জন নাই, এমন একটা জায়গায় রাখছিলেন মা হাজেরা আর কাকে? ইসমাইলকে। এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আজও সেই হারামের কাছে, সেই বালাদ শহরে, সেই মক্কা শহরে কোনো খাবার উৎপাদন হয় না, কোনো খাদ্য উৎপাদন হয় না। গোটা পৃথিবীতে যা না পাওয়া যায় হারামের কাছে মক্কায় তা পাওয়া যায়। এটা হচ্ছেন দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, কিয়ামত পর্যন্ত আরব মক্কার হারামের খাবারের অভাব হবে না। দোয়াটা কার? কতক্ষণ দোয়াটা কার? কার ঘর বানাইলেন? কতক্ষণ কার ঘর বানাইলেন? আর এই ঘরের ইমাম বানাইতেছে কে? আল্লাহ। ঘরটা আল্লাহর ঘর, প্রথমে এই ঘরটা নির্মাণ করলেন। সম্মানিত সুদী, এবার লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই প্রথম মানুষের জন্য ঘর হলো, সেটার নাম হলো বাক্কা। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, সেই জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন, বিবাক্কাতা মুবারাকা, মক্কার পূর্বের নাম হলো বাক্কা। এই বাক্কা শহরে ঘর নির্মাণ হলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ পাক ওই ঘরটাকে মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য বরকতময় করে দিলেন, হেদায়েতের রাস্তা বানাই দিলেন। আল্লাহ পাক বলে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আর সেখানে আছে বাক্কা শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন, মাকামে ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, আর ওই বাক্কা শহর, মক্কা শহরে যারা প্রবেশ করবে, তার মানে হারামে কাবায় যারা প্রবেশ করবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। কার? তার একটা উদাহরণ দেই। বাংলাদেশে এত পুলিশ, এত বিডিআর, এত নৌবাহিনী, এরপরে দেশ থেকে তো ইফটিজিং বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। কথা কয় না? ধর্ষণ বন্ধ হয় না, ইফটিজিং বন্ধ হয় না। মাঝে মাঝে পত্রিকাতে, ইন্টারনেটে দেখি ক্লাস 7-এর ছাত্রীকে নিয়ে চলে গেছেন, ধর্ষণ করেছেন। এত পুলিশ থাকা সত্ত্বেও ধর্ষণ বন্ধ হয় না, এত জেনাবে বিচার বন্ধ হয় না। তার পিছনে কারণ কি? কারণ এ দেশটা তো নিরাপত্তা না। আল্লাহ তাআলা বলে, ওই দেশ কেন নিরাপত্তা? মিশরের কত সুন্দরী সুন্দরী নারী আরাফাতের ময়দানে যায়। শুধু বাংলাদেশের সুন্দরী নয়, গোটা পৃথিবী থেকে বিশ্ব সুন্দরী সুন্দরী নারীরা এক জায়গায় রাত যাপন করে। পুরুষ আর মহিলা করে কিনা? এক জায়গায় রাত যাপন করে নারী আর পুরুষ। এমন কোনদিন আজ পর্যন্ত খবর আমাদের কাছে আসে নাই, পত্র পত্রিকাতে আসে নাই, ফেসবুক ইন্টারনেটে পাই নাই। মিশর থেকে একটা নারী হজ করতে এসেছিলেন, আরাফাতের ময়দানে ওই নারীটা হারায় গেছেন। এমন কোন সংবাদ পাওয়া যায় না যখন ভিন্ন দেশের পুরুষ আর ভিন্ন দেশের নারী যখন এক জায়গায় হয়, আল্লাহ তাআলা যৌবন শক্তিকে কেড়ে নেয়। তাই আল্লাহ পাক বলে, ওই দেশে যখন নারী আর পুরুষ প্রবেশ করবে, তাদের যৌবন শক্তি থাকবে না। সুন্দরী নারী সুন্দরী পুরুষের দিক তাকাবে না, সুন্দর পুরুষ সুন্দরী নারীর দিক তাকাবে না।
আল্লাহ দৃষ্টি শক্তি কেড়ে নেয়। এই জন্য বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা। যখন এই শহরে সুন্দর নারী আর সুন্দর পুরুষ, হাজী সাহেব লক্ষ লক্ষ মানুষ যখন প্রবেশ করেছে আর তালবিয়া যখন পাঠ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়া যখন পাঠ করেছে ওই সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? কথা কি আল্লাহর? কি মিথ্যা না সত্য? কথা বলা সত্য না মিথ্যা? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলান, আমার আল্লাহ তাআলার কথা সত্য। আমার আল্লাহ তাআলার মতন সত্য কথা আকাশের নিচে জমিনের উপরে কেউ আর বলে না। আল্লাহ তাআলা বলে ওই শহরে যারাই প্রবেশ করছে তারা নিরাপত্তায়, তারা কিসে আছে? সম্মানিত সুধী, এরপর আল্লাহ পাক দেখেন কি বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে ওই ঘরটা, যে ঘরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, ওই ঘর পর্যন্ত পৌঁছার যাদের সামর্থ্য আছে, টাকা আছে, ওই ব্যক্তি যাদের পথ খরচ আছে ওই পর্যন্ত যাওয়ার, সে যেন আল্লাহ সন্তুষ্টর জন্য সেই কাবায় যায়, হজ করে। সুবহানাল্লাহ। এ কথা কার? যার সামর্থ্য আছে সে যেন আল্লাহ তাআলার ঘরটাকে, তিনি আল্লাহ তাআলার ঘরটাকে যেন তাওয়াফ করে আর নবীজির রওজা করে সে জিয়ারত করে। আল্লাহ পাক বলেন লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পথ খরচ আছে, হজ করার মতন সামর্থ্য আছে, সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার ঘরে যেন তাওয়াফ করে, আল্লাহর ঘর যেন তাওয়াফ করে আর সেখানে যেন উপস্থিত হয়। যদি সে উপস্থিত না হয়, সামর্থ্য থাকার পরেও যদি সে হজ না করে, তার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কঠোর কথা বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে হজ করার মতন ওই ব্যক্তি হজ করলো না। তিরমিজির হাদিস, যে ব্যক্তির সামর্থ্য আছে হজ করার মতন ওই ব্যক্তি হজ করলো না, ওই ব্যক্তি ইহুদির মতন মরুক আর খ্রিস্টানদের মতন মরুক, তাতে আল্লাহর কিছু আসা যায় না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হজের গুরুত্ব কম না বেশি? আমাদের দেশে কত মানুষের হজে যাওয়ার মতন সামর্থ্য আছে, হজ করে না। আছে না নেই? আল্লাহ কি বলে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, ওই ব্যক্তি হজ করলো না। রাসূলুল্লাহ বলেন, ইহুদির মতন মরুক আর নাসারার মতন মরুক, তাতে আল্লাহর কিছু আসা যায় না। তার মানে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। শুধু যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আমাদের যাদের সামর্থ্য আছে, হজ যদি না করি আর আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, জান্নাতে কি যাওয়া যাবে? কথা কয় না, জান্নাতে যাওয়া যাবে? লক্ষ্য করেন, ইসলামের বুনিয়াদ 5টা। কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা? সম্মানিত সুধী, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর খুঁটির নাম হলো ঈমান, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো রোজা, 4 নম্বরে হলো যাকাত, 5 নম্বরে হলো হজ। কয়টা খুঁটি? 5টা। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো রোজা, আর একটা হলো যাকাত, আর একটা হলো হজ। 5টা জিনিসের উপরে এই প্রতিষ্ঠিত ইসলাম। আল্লাহ নবী বলে, কেউ যদি একটাকে ছেড়ে দেয়, তার মানে হলো 3টা সকলের জন্যে, 3টা সকলের জন্যে খাস, আর 2টা ধনীদের জন্যে, যাকাত আর হলো হজ। তাদের সামর্থ্য আছে তারা ওই ঘর গেল না, হজ করলো না। আল্লাহ নবী বলে, ইহুদির মতন মরুক আর খ্রিস্টানদের মতন মরুক, তাতে কিছু আসে না। হুজুর বলেন, যে এই ব্যক্তি হজ করলো সে একজন নিষ্পাপ বান্দার মতন হয়ে গেল। নবীজি বলেন, যে এই ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করলো, আল্লাহর ঘর যখন তিনি তাওয়াফ করলেন, হজে আসওয়াদ পাথর যখন চুম্বন করলেন, মা তার সন্তানকে প্রসব করে যেমন নিষ্পাপ, হজে আসওয়াদ অথবা যখন হজ করলো, পাথরের উপরে যখন সুমা দিল, সুমা দেওয়ার পরে মা যেমন নিষ্পাপ সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করলো, একজন মানুষ হজ করলে পরে আল্লাহ পাক ওই নিষ্পাপ সন্তানের মতন হাজীদেরকে আল্লাহ বানায়া দেয়। আমরা নিষ্পাপ হতে চাই না? কতক্ষণ চাই না? যাদের সামর্থ্য আছে তারা তো যাবো, আর যাদের সামর্থ্য নাই তারা কার কাছে দোয়া করবো? কতক্ষণে কার কাছে দোয়া করবো? একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, সুআইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, হে আল্লাহর রাসূল,
আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কি? নবীজি বললেন উত্তম আমল হলে তুমি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ কান। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কি? হুজুর বললেন উত্তম আমল হলো তুমি আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? হুজুর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কোনটি? হুজুর বললেন হজ্জে মাবরুর, এটা হলো 3 নম্বরে। সুবহানাল্লাহ কান। যে ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তাকে সামর্থ্যবান বানায় দেয়। হাদিস আছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে ব্যক্তি হজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে যদি থাকে গরিব আল্লাহ তারে ধনী বানায় দেয়। এটা কি আমার কথা না হাদিস কোরআনের কথা? হাদিস এবং কোরআনের কথা। যে ব্যক্তি থাকে গরিব, হজ করলে আল্লাহ তারে কি বানায় দেয়? ধনী বানায় দেবে। কেন ধনী বানায় দেবেন? কারণ হজে যে তুমি টাকা তোমার যে চলে গেছে, তুমি যে টাকাটা আল্লাহর রাস্তায় ব্যয় করছো, তুমি যদি ব্যয় করো 1 টাকা, আল্লাহ দেবে 10 টাকা। সুবহানাল্লাহ কয় না? কেউ যদি থাকে গরিব, সামর্থ্য আছে 1 লাখ টাকার, আল্লাহ তারে 2 লাখ টাকার মালিক বানায় দেবে। একটা কথা দেখাইলাম, 4 লাখ টাকা থাকলে আল্লাহ তাআলা 8 লাখ টাকার মালিক বানায় দেবে। আল্লাহ রাসূল বলেন হজ যখন কেউ করে, হজ করলে দরিদ্র বিমোচন হয়ে যায়, তার আর্থিক সচ্ছল হয়ে যায়। সুবহানাল্লাহ কান। এজন্য আমরা নিয়ত করি আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দাও। আর আসতে কোন আমিন। হে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দাও। আমরা হজ করতে চাই কি চাই না? আমরা ওখানে গিয়ে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল করো, আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো।